পড়ে গেলে তুমি নিজে উঠতে শিখো, কারণ তুমি টাকা না যে তোমাকে কেউ হাত ধরে উঠাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল সকালে এভাবে একটু বেগুন দিয়ে ডিম ঝুরি করে ভাজি করে নিয়েছিলাম। এক একদিন এক একভাবে ট্রাই করি একটু করার জন্য। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে বেগুন ডিম ঝাল পেঁয়াজ দিয়ে এভাবে সব রকম মশলা দিয়ে ভাজি করে, অনেক মজা নাকি। তাই আজ আমিও একটু ট্রাই করে ফেললাম। এর ভিতরে 2 কাপ চা করে নিলাম মা ছেলে খাওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে তো একটু চা না খেলে ফ্রেশ লাগে না আর কি। আজকে আমার কথাগুলো একটু জড়তা চলে আসছে, কারণ মনটা একটু ভালো লাগছে না। সকাল থেকে ছেলেকে পড়ানো নিয়ে ব্যস্ত ছিলাম, স্কুলে গিয়েছিলাম বাহির থেকে এসে। তারপর এখন রান্না প্রায় কমপ্লিট হয়ে যাইতেছে আর কি। তার ভিতরে ভাবলাম যে গতকালকের ভিডিওতে ভয়েস ওভারটা করে নিই। গতকালকে যেহেতু বিজ্ঞান পরীক্ষা ছিল, মানে আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, বিজ্ঞানে প্রচুর পড়া দাগানোর ছিল সব কিছু কমপ্লিট করার। আসলে আমার শারীরিক অসুস্থতা প্লাস ওর বাবা এসেছিল, সব কিছু মিলায়ে আর কি আমি ছেলের পড়াগুলো ওইভাবে সেট করে রাখতে পারি নাই অন্যবারের মতো। একটু ব্যস্ততা ছিল, এর জন্য এবার আরও আমার একটু বেশি কষ্ট হইতেছে আর কি। তারপর ভাবলাম যে এখন ঝটপট কি করা যায়, ওর পড়াগুলো রেডি করে রাখতে রাখতে যে ওই এসে পড়বে। যেহেতু পরীক্ষার ভিতরে কোনো বন্ধ নাই, 1 সপ্তাহ সময় ধরে একটানা পরীক্ষা আর কি, এক রাত টাইম, 7-8টা অধ্যায় কমপ্লিট করতে হবে। এর জন্য ভাবলাম যে আমি একটু পড়াগুলো রেডি করে রাখি। সেটা করতে করতে আমার প্রায় 12টা প্লাস হয়ে গিয়েছিল। তখন ঝটপট কি করব, বাবাটাও আসার সময় হয়ে গিয়েছে। তাই ভাবলাম যে খিচুড়ি তো অনেক বেশি পছন্দ করে, খিচুড়ি ডিম ভাজি আর খিচুড়ির সঙ্গে ডিম সিদ্ধ খেতে ওর অনেক বেশি মজা লাগে। ডিম ভাজির থেকে ও সেদ্ধ ডিমটা বেশি পছন্দ করে খিচুড়ির সঙ্গে খেতে। এর জন্য আমি ঝটপট করে আজকে একটু ঝরঝরা খিচুড়ি করে নিয়েছি। ওর ছেলেটাও আগে এভাবে ঝরঝরা খিচুড়ি খেতে পছন্দ করতো, বাট বাবার সঙ্গে এখন ও একটু লেটকা খিচুড়ি পছন্দ করা ধরেছে, তবে ওর দুটোই পছন্দ আর কি। আর এভাবে ঝরঝরা খিচুড়ি তো আমার অনেক বেশি পছন্দ। এই খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, আমি হাতে মেখে রান্না করেছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর আমি ওকে 2টা চ্যাপ্টার কমপ্লিট করিয়েছি। তারপর ওকে আমি 30 মিনিট কি আধা ঘন্টার মতো একটু ঘুমিয়েছিল, ঘুমাতে চাচ্ছিল না। পরে বললাম যে না ঘুমালে তাহলে পড়তে হবে, তাই পড়াইতে নিয়ে বসছিলাম। দেন আমি এখানে একটু লুডুস রান্না করবো। আসলে মন খারাপ থাকলে যেটা হয় আর কি, মনটা ভালো ছিল না। এর জন্য আমার যে কি হয়েছে আমি নিজেও বলতে পারবো না। আমার অনেক বড় একটা দুর্ঘটনা গতকালকে ঘটে যেত। আমি পরশুদিন ভিডিওতে বলছিলাম না ফ্রিজ ক্লিন করেছি, পরে ফ্রিজ ক্লিন করার পরে তো আমি সুইচ অফ করে নিয়েছিলাম, বাট সেই পরশুদিন থেকে কালকে রাত 12টা পর্যন্ত আমি ফ্রিজে আর লাইন দিতে মনে নাই আমার। এর জন্য আর কি আমার মাছ মাছ মাংস যা ছিল সবই পানি ছেড়ে দিয়েছিল আর কি। আর একটা দিন গেলে সবই পচে যাইতো। যাই হোক, গতকাল রাতে যেভাবে হোক একটু ফ্রিজে যেয়ে আমি সেটা বুঝতে পারছি। পরবর্তীতে লাইন দেওয়াতে এখন মোটামুটি ভালো আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।